প্রকৃতির একটা নিয়ম আছে। আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন যে, "ডোন্ট গো বিয়ন্ড দ্য সার্কেল।" যেমন আপনি দেখেন হযরত আদম আলাইহিস সালাম তো পৃথিবীর আদি মানব, বেহেশতে ছিলেন। তাকে তিনি কি বললেন? তাকে কিন্তু ওই মানে গন্ধম ফল যেটিকে বলা হয় গন্ধম ফল, সেটি খেতে নিষেধ করেননি। তিনি বলছেন ওটার ধারের কাছে যেও না। মানে একটা সার্কেল দিয়ে দিয়েছেন। ওই সার্কেলের কাছে তুমি যেও না। আর তোমাকে যে সার্কেলের মধ্যে রেখেছি, তুমি এই সার্কেলের বাইরে যেও না। ওই যে সার্কেল শুরু হলো, আকাশের দিকে তাকান, সূর্যের একটা সার্কেল আছে। যেদিন সূর্য তার সার্কেল থেকে ১ ইঞ্চি এদিকে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চন্দ্রের একটা সার্কেল আছে। গ্রহ, নক্ষত্র সবার একটা সার্কেল আছে। গ্যালাক্সির একটা সার্কেল আছে। পৃথিবীর যত ভূখণ্ড আছে, সবার একটা সীমানা আছে। আপনার বাড়ির একটা সীমানা আছে। আপনার ঘরের একটা সীমানা আছে। ব্যবসা-বাণিজ্যের একটা সীমানা আছে। প্রত্যেকটা জিনিসের সীমানা আছে। আপনি শুধু আপনার চিন্তা এবং ইচ্ছার যে সীমানাটা, এটা কেন রাখবেন না তাহলে? আপনার শরীরের একটা সীমানা আছে। আপনি কত ফিট লম্বা, কত ফিট প্রস্থ, এটার একটা সীমানার মধ্যে না? আপনি উচ্চতা আছে আপনার ৫ ফিট ৫ ইঞ্চি বা ১০ ইঞ্চি। আপনি এভারেস্ট নিয়ে সারাদিন এভারেস্টের মতো ভাবসাব দেখাচ্ছেন। আপনি সীমা অতিক্রম করছেন। কাজেই সরকারের একটা সীমা পরিসীমা আছে। বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি, বাংলাদেশের মতো জনগণ, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের বিজিবি, পুলিশ আমরা আসলে কি করতে পারবো সেটার একটা সীমা পরিসীমা আমাদের আঁকা দরকার। এই সীমার বাইরে গেলেই আমাদের পতন। আমরা অভিশপ্ত হব। আমরা বিপদের মধ্যে পড়ব। এই জিনিসগুলো মনে হচ্ছে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই সীমা এবং পরিসীমাটা পরিমাপ করতে পারছেন না। মূল প্রসঙ্গে আসি, তারপর বক্তব্য শেষ করব। জনাব তারেক রহমান তিনি তার কাজকর্ম করার জন্য তার প্রিয়, তার পছন্দের এক ঝাঁক মানুষ তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন এবং কাউকে যারা দেশে ছিলেন তাদেরকে তিনি কাছে ডেকে নিয়েছেন। একান্ত আপনজন মানুষের মধ্যে যারা বাংলাদেশে ছিলেন তাদের মধ্যে জহিরুদ্দিন স্বপন, শহীদুদ্দিন চৌধুরী আনি, এই দুজন পলিটিক্যাল যারা লোকজন আছেন তাদেরকে আমরা দেখছি। এরপর প্রবাসে ছিলেন, বাইরে ছিলেন তিনি জনাব সালাউদ্দিন সাহেব, ভারতে ছিলেন। তাকে আমরা তার কাছের মানুষ হিসেবে দেখছি। তৃণমূলে ছিলেন, গ্রাম অঞ্চলে ছিলেন মীর শাহে আলম, তাকে আমরা দেখছি। এর বাইরে তিনি এক ঝাঁক লোক নিয়ে এসছেন, যেমন সানিকে আনছেন, হুমায়ুন কবিরকে আনছেন, মাহাদি আমিনকে এনেছেন, রুমনকে এনেছেন। এরা সবাই লন্ডনে তার সঙ্গে ছিলেন, আরও অনেকে ছিলেন। তো এই যে একটা সার্কেল, তিনি একটা সার্কেল গড়ে তুলেছেন। সেই সার্কেলের মধ্যে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়টা দেখাশোনা করেন, সরকারের সব কিছু, মূলত এখানে খলিলুর রহমান জাস্ট ওসিলা, সামনের কি বলবো, তাকে বসায় রাখা হয় মঞ্চের সামনে, কিন্তু পেছন থেকে কলকাঠি যিনি নাড়েন অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, তিনি হুমায়ুন কবির। তো তিনি একটি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে। প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে সবাই প্রশ্ন করেছিল, তিনি ভারত গেলেন না কেন, আমেরিকা যাচ্ছেন না কেন, বা ইউরোপ যাচ্ছেন না কেন, এই ধরনের কথাবার্তা, যার আড়ালে মানুষ মস্কারা করার চেষ্টা করছে। ভারত কি এখন বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না? প্রধানমন্ত্রীকে কি ভারত দাওয়াত দিচ্ছে না? তারেক রহমান সাহেব কি আমেরিকার ভিসা পাওয়ার উপযুক্ত হয়েছেন? ভিসা পাবেন? আমেরিকাতে অবস্থা কি? বা ইউরোপীয় ইউনিয়ন কেন জামাতে পিছিয়ে পিছিয়ে ঘুরছে? এইগুলো হলো অলক্ষ্যে কথা। এই কথার একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জনাব হুমায়ুন কবির যেটা বলছেন যে, বাংলাদেশ এখন থেকে কাউকে আর মানে কোথায় যাবে প্রধানমন্ত্রী সেটা আমরা সিদ্ধান্ত নেব। কেউ দাওয়াত দিলে যে যেতে হবে, নট লাইক দ্যাট। আর কেউ দাওয়াত না দিলে সেখানে যে জোর করে যেতে হবে তাও না। আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে যাব। অবাধ, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা এখন যেখানে যাচ্ছি আমাদের প্রয়োজন, আগামীতে যদি কোনো প্রয়োজন আমরা ভারত যাব, প্রয়োজন হলে আমরা আমেরিকাতে যাব, আর প্রয়োজন না হলে আমরা যাব না। এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, একেবারে সহি কথা। কিন্তু বাস্তবতা হলো যে এই কথার ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে
যে তিক্ততা শুরু হয়ে গেছে আল্টিমেটলি। ভারতের সঙ্গে যে তিক্ততা শুরু হয়ে গেছে